বিরতির পর স্বাগত। প্রতিনিয়ত বনদস্যুদের বারবারন্ত রাজ্য জুড়ে বিভিন্ন পাহাড় থেকে শুরু করে প্রত্যন্ত এলাকা দিয়ে এই চোরাই কাঠ আদান প্রদান করছে এই বনদস্যুরা এবং তাদের দৌরাত্ম্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এবার কিন্তু বন দফতরের কর্মীদের বিশেষ অভিযানে লংতরায় পাহাড় থেকে চোরাই কাঠ বোঝাই লরি আটক করা হয়। আমবাসা বন দফতরের কর্মীরা সেই লরিটি আটক করে। সোমবার রাত আনুমানিক 8টা নাগাদ আমবাসা বন দফতরের কর্মীরা পেট্রোলিং এ বের হয়ে উপনগর এলাকা থেকে চোরাই কাঠ বোঝাই লরিটি আটক করে। বন দফতরের কর্মী প্রণেশ চক্রবর্তী তিনি জানাচ্ছেন যে গোপন সংবাদের ভিত্তিতেই ওনারা জানতে পারেন যে ছামনু থেকে চোরাই কাঠ বোঝাই করে TR05F1893 নম্বরের লরিটি আমবাসার দিকে আসছিল। খবর পাওয়া মাত্রই আমবাসা ফরেস্ট রেঞ্জের কর্মীরা ছুটে যান গাড়িটির খোঁজে। জাতীয় সড়কের পাশের উপনগর এলাকায় গাড়িটিকে আটক করতে সক্ষম হয় বন দফতরের কর্মীরা। উনি জানান যে প্রায় 100 ফুট কাঠ রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 2 লক্ষাধিক টাকা এবং গাড়ির দাম যোগ করলে প্রায় 25 লক্ষ টাকা হবে। তবে এই অভিযানে গাড়ির চালককে ধরতে না পারলেও গাড়িতে থাকা খালাসিকে আটক করতে সক্ষম হয় বন দফতরের কর্মীরা। খালাসিকে এসডিএফও কোর্টে প্রেরণ করা হবে বলেও জানান বনকর্মী প্রণেশ চক্রবর্তী। কি বলছেন তারা শোনাচ্ছি। ইউনিটের এবং রেঞ্জের স্টাফ আমরা একটা গোপন সূত্রে একটা খবর পাই যে ছামনু থেকে একটা এইরকম মানে যেটাকে বলা হয় বাংলা ফাইল বলি আমরা এটাকে বাংলা ফাইল দিয়ে এসএমএল গাড়ি একটা আমবাসার দিকে আসছে। তখন আমরা জিওপে হয় আমরা যারা আছেন টিমের সবাই মিলে আমরা ওইটার পিছনে প্রথমে আমরা ওইখানে চলে যাই, গিয়ে যখন গাড়িটা আমরা শো করতে দেখতে পাই তখন আমরা গাড়িটার পিছনে আসি, এসে গাড়িটাকে আমরা উপনগর একটা জায়গার মধ্যে আমরা গাড়িটাকে আটক করে আমাদের এফপিইউ ইউনিটে নিয়ে আসি। এটা অ্যাকচুয়ালি যে ফাইল যেগুলি কাঠ আছে প্রায় 100 ফুটের উপরও কাঠ আছে এখানে, যার বাজার মূল্য 2 লাখ টাকার উপরে এবং গাড়ির ভ্যালু শুধু ধরি আমরা নিয়ার অ্যাবাউট প্রায় 25 লাখ টাকা 25-26 লাখ টাকার মূল্য হবে। এর সাথে কি কারোরে ধরতে পারছেন? এর সাথে আমরা একজন খালাসি পাইছি, ড্রাইভার গাড়িতে নেমে ভাগিয়ে গেছে, তারে ধরতে পারছি। তারে আমরা এসডি4 কোর্টে অ্যাজ পার রুলস অনুযায়ী যা প্রসিডিউর আছে প্রসিডিউর কইরা আমরা আজ ডি4 কোর্টে তারে প্রডিউস করব। আপনারা শুনলেন বনকর্মীদের বক্তব্য। আমবাসা থানাধীন এলাকার এই ঘটনা। বন দপ্তরের কর্মীদের বিশেষ অভিযান এবং আগামী দিনেও এই ধরনের অভিযান জারি রাখবে বলে তারা জানাচ্ছে। তবে বনদস্যুরা যে সক্রিয় তার বলার অপেক্ষা রাখছে না। প্রতিনিয়ত রাজ্যের প্রত্যন্ত এলাকা দিয়ে রাতের আধারে এই ধরনের চোরাই কাঠ পাচার করছে এবং তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে, পুলিশের হেফাজতে নিতে হবে, নয়তো আগামী দিনে এই বনদস্যুরা আরো বিভিন্ন জায়গায় এই চোরা চালান, অন্যদিকে এই অবৈধভাবে কাঠ আদান প্রদান করতে থাকবে। তাই সেক্ষেত্রে এবার কিন্তু দাবি উঠছে যে খুব দ্রুত বনদস্যুদের গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।